হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। চৈতিস ব্লগ আরও একটি ভিডিওর সাথে তোমাদের অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ আজকে রাত্রে থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। কলার মোচা ছাড়াচ্ছি, কালকে কলার মোচার রেসিপি করব, তাই রাত্রেবেলায় ছাড়িয়ে রেখেছিলাম। দেখো তারপর একদম সোজা সকালবেলা চলে এসেছি কলার মোচাটাকে সিদ্ধ করতে বসাবো। তার জন্য দেখতে পাচ্ছ কেমন কালো কালো হয়ে গেছে, রাত্রেবেলা কেটে রেখেছিলাম তো তার জন্য একটু কালো কালো হয়ে গেছে। আর দেখো এখন জল দিয়ে একটু জলটা গরম করে নিয়েছিলাম, তারপরে কলার মোচাটাকে দিয়ে দিলাম। দেখেছো জলটা কতটা কালো হয়ে গেছে। তারপর দেখো জল দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তাহলে কী হবে বলো তো, মোচাটা খুব সুন্দর একদম নরম সফট হয়ে যাবে। আর এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে করবো আজকের রেসিপিটা, হলো ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা রেসিপিটা দেখতে থাকো আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এর মাস্ট উপকরণ হচ্ছে এই দেখো গোবিন্দভোগ চাল, দেখতে পাচ্ছ? আর আমার হাতে যে দাগগুলো দেখছো, প্লিজ এইটাকে নিয়ে কেউ মাইন্ড করো না, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দেবো যে আমার হাতে কালকে মোচা কেটেছিলাম, তাই সেই মোচার দাগগুলো রয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কিভাবে উঠবে একটু বলবে তো তোমরা কমেন্টে, কী করলে উঠে যায়, কি বিচ্ছিরি লাগছে না? যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম, না হলে অনেকেই আবার বাজে মন্তব্য করতে পারো। দেখো মোচাটা সেদ্ধ করার পর কতটা সফট হয়েছে, তাও আমি আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, না হলে আমি তো আবার ছোটো ছোটো করে কাটতে পারিনি, তাই আর কি। আর তোমরা যদি ছোটো ছোটো করে কাটতে পারো তাহলে আর ওরকমটা করা লাগবে না। তারপর দেখো ইলিশ মাছটাকে আমি মাছ থেকে একটু কেটে নিয়েছিলাম, নাই ভালো হবে তাহলে, এই জন্য আর কি। তারপর দেখো মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এপাশ ওপাশ। তারপর এই যে দুটো আলু ভেজে নিলাম, ছোট ছোট করে কেটেছিলাম আলু দুটো, যাতে দেখেছ তো মোচা আগের থেকেই সেদ্ধ করা রয়েছে, যার কারণে আমি সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব, তুলে রেখে দেব একটা থালের মধ্যে। তারপর দেখো আবার তেল দিয়ে দেবো। তেলটা কালো হয়ে গেছে, তার কারণ হলো বুঝতেই তো পারছো, আলু ভেজেছি মাছ ভেজেছি, ওখানে সেই লবণ আর হলুদ দিয়েছিলাম না, তার জন্য তেলটা কালো হয়ে গেছে। আর আমার কড়ারই দাগ নিয়ে আবার তোমরা আবার কেউ মাইন্ড করো না যে কিসের দাগ, ওগুলো ওঠে না গো। কীভাবে উঠাবো তোমরা একটু জানিও তো কমেন্টের মাধ্যমে। দেখো তেল দিয়ে দিলাম, অল্প তেলেই রান্না করবো, আমি বেশি তেলে রান্না করি না, সেটা তো তোমাদের আগেই জানিয়েছিলাম। তারপর দেখো কি কি গোটা মশলা দিই সেটাও তোমাদের একবার দেখিয়ে নেব। এই দেখো লবঙ্গ, কি তেজপাতা, এলাচ আর মনে হয় শুকনো লঙ্কা, জিরে কটা দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে। দেখতে থাকো তোমরা, সুন্দর করে নেড়ে নিতে হবে। আর তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। দেখো তারপর একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো না পিউরি করেও দিতে পারো, বাট আমার মনে হলো এইভাবে দেওয়াটাই মানে বেশি বেটার হবে। তারপর দেখো একটু লবণ দিয়ে দিলাম, যাতে ব্যাপারটা ভালো মজে যায় আর কি। তোমরা তো জানোই মশলা যত ভালো কষানো হবে রান্নাটাই ততটাই টেস্ট আসবে। যত সুন্দর করে তোমরা মশলাটাকে কষাবে ততটাই সুন্দর হবে। আর আজকে ভয়েসটা একটু খাপছাড়া হয়ে যেতে পারে, অনেকটা কেটে কেটে দিচ্ছি, তার কারণ কেমন গলাটা বসে যাচ্ছে ভয়েস দিতে দিতে, তার জন্য আর কি। তারপর দেখো কী কী গুঁড়ো মশলা, তারপর না রসুন না আদা আর আছে লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিলাম। আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আজকে রান্নায়, এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা মানে দিতে পারো, আমার ভালো লাগে না তাই আমি দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। তারপর দেখো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, ব্যাস এতটুকুই মশলা, আর কোনো মশলা যাবে না এই রান্নাটায়। সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা তাহলে ভালো করে কষাতে পারবো আর কি। বললামই তো মশলা যত ভালো কষানো হবে তত রান্নাটাই টেস্ট হবে। এই দেখো বলতে বলতে জলটাও দিয়ে দিলাম, সুন্দর করে এবার ব্যাপারটাকে কষিয়ে নিতে হবে। এবার ব্যাপারটা বলছি বলে তোমরা আবার কিছু মনে করো না, আমি আচ্ছা এই মশলা কষানোটাকেই বলছি আর কি। দেখো সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর আলুটা দিয়ে দেব।
হ্যাঁ, মাছের মাথাটাকে একটু গুঁড়ো করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মানে মিশে যায় আলু আর ইসের সাথে। এই জন্য আমি সুন্দর করে মাথাটাকে টুকরো টুকরো করে দিয়েছিলাম, মানে ভেঙে দিয়েছিলাম আর কি। এই দেখো, এবার হালকা একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে, কারণ আলুটা তো আর সেদ্ধ করা নেই, আর মোচাটা তো আগে থেকেই সেদ্ধ করা, তো ওটাই তো আমার আর জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে সুন্দর করে। 5 মিনিট, দেখো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর জল দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তারপর দেখো জল দিয়েও কিন্তু 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। চলো একবারে 5-6 মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো 5 মিনিট পরে ব্যাপারটা এমন হয়ে গেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দেব সুন্দর করে। আর মোচাটা এরকম কালো হয়ে গেছে, দেখো রাত্রেবেলা কেটে রেখেছিলাম তার জন্য, তাছাড়া যে নোংরা রয়েছে এরকম কোনো ব্যাপার না, বুঝলা? এই জন্য একটু কালো কালো সে কেমন দেখাচ্ছে না। এই দেখো ফ্রিজের আওয়াজ হলো, কাট করে একটা আওয়াজ, ডোন্ট মাইন্ড, ঠিক আছে, স্কিপ করো ব্যাপারটা। দেখো আমি না ভয়েস দিতে গেলে কি বলবো বুঝে পাই না, এই জন্য আমার কেমন খাপছাড়া হয়ে যায় ব্যাপারটা। তারপর দেখো একটু কিন্তু দিয়েছিলাম, তোমার চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। তারপর দেখো সেই গোবিন্দভোগ চালটা সুন্দর করে পেস্ট করে একটু জল জল করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো আবারও 5 মিনিটের জন্য, তাহলে খুব সুন্দর মিহি মিহি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। দেখো আবার আমি তোমাদের দেখাচ্ছিলাম। আচ্ছা এবার কালারটা কেমন লাগছে জানিও তোমরা। আজকে কিন্তু কোনো ব্লগ দিলাম না, রান্নাটাই শেয়ার করলাম, কারণ আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যার কারণে তোমাদেরকে একবারে রান্নাটাই শেয়ার করলাম। দেখতে পাচ্ছ পাড়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। খেতে না খুব সুন্দর হয়েছিল, যেহেতু ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি। খেতে ভালো হয়েছিল, তবে আর আলুটা না আর হালকা একটু গললে পরে ভালো হতো। যাই হোক, দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু ঘি দেব, ব্যাস গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তারপর তোমাদের নামানোর পরে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো কেমন হয়েছে। তোমরা তো আর খেতে পারবে না, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর যদি আমার হাতে রান্না খেতে চাও তাহলে আমার কাছে চলে এসো, তোমাদেরকে অবশ্যই ভালো ভালো কিছু রান্না করে খাওয়াবো, যেগুলো আমি রান্না করতে পারি আর কি। না পারলে আর কি, ফোন দেখে দেখে এখন তো সবাই অনেক কিছুই করতে পারে, আমি কেন পারবো না, তাই না? দেখো রান্নাটা ডান। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়েই দিই। হা হা, কেমন লাগছে জানিও। একদম পুরো দেখেছো, পুরো একদম মিহি হয়ে গেছে, মানে গালে দিলে না তোমার একদমই বাঁধবে না, যেরকম অন্য মোচায় বাঁধে না। আর অনেকে আছে তোমার প্রেশার কুকারে সিটি মেরে নেয়, বাট আমি ওরকম নিইনি। দেখো তারপর বিকেলবেলা একটু ম্যাগি করেছিলাম, ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, যেহেতু আজকে কোনো ভিডিও শ্যুট করিনি, তাই আর কি। দেখো ফেসটা তো আজকে দেখানোই হয়নি, তাই ভাবলাম লাস্টে গিয়ে একটু দেখিয়ে দিই। প্রথমে হয়তো দেখিয়েছিলাম কোনো রকম একটু, জানো তো অনেক গরম ছিল ম্যাগিটা, তাও আমি খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু তোমাদের কমেন্ট দেখলে না আমার খুব ভালো লাগে, সেটা তো আমি বলেইছি, তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ অনেক সময় কথা বলে বলে স্যুপ হয়ে যাচ্ছে, কারণ কি বলবো আমি না ঠিক খুঁজে পাচ্ছি না কথা, কি বললে ভালো লাগবে তোমাদের ইন্টারেস্ট আসবে না, আমি খুঁজে পাচ্ছি না ব্যাপারটা। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা মানে রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগলো। লাভ ইউ অল, টাটা।